আগাসার হাতের সুস্বাদু বিরিয়ানি খেয়েই পেরারাসি তার প্রেমে পড়ে যায় আর মা বাবার অমতে বিয়ে করে চলে আসে আগাসার বাড়িতে। আগাসা তাকে এতই ভালোবাসতো যে তাদের বিখ্যাত হোটেলের নামটাও পরিবর্তন করে রেখে দেয় পেরারাসি। তাদের জীবন বেশ সুখেই কাটছিল, তবে কয়দিন যেতে না যেতেই তাদের মধ্যে শুরু হয় তুমুল গন্ডগোল। রাগ করে পেরারাসি মেয়েকে নিয়ে চলে আসে বাপের বাড়ি, আর এরই সুযোগ নিয়ে পেরারাসির পরিবার তাদেরকে আলাদা করতে উঠে পড়ে লাগে। তবে শেষ পর্যন্ত কি হবে? পরিবারের চাপে পড়ে তারা দুজন কি আলাদা হয়ে যাবে, নাকি সবার সাথে লড়াই করে আগাসা তার বউ বাচ্চাকে আবারও ফিরিয়ে নিয়ে আসবে? সেটাই দেখবো আজকের গল্প থালাইভান থালাইভিতে। শুরুতেই আমরা মাদুরাই গ্রামের চিথুরাইকে দেখি। চিথুরাই একজন চোর যে তাদের গ্রামের গণদেবতা কারুপ্পার কাছে প্রার্থনা করছে যে তার যেন আজ ভাগ্য খুলে যায়। আজ কাছেরই এক গ্রামের মন্দিরে মেলা হবে, সেখানেই তার চুরি করার পরিকল্পনা। চিথুরাই প্রার্থনা করে আজ যেন সে অন্তত পক্ষে 10 থেকে 20 ভরি স্বর্ণ লুট করে আনতে পারে। এরপর আমাদেরকে সিঙ্গামানি আর তার স্ত্রী নায়ানাভাতিকে দেখানো হয়, যারা তাদের 2 সন্তানকে নিয়ে মন্দিরে যাচ্ছে, কারণ আজ তাদের এক আত্মীয়র মুন্ডন রয়েছে। একই সাথে তাদের ছেলের জন্মদিনও, তাই তারা মন্দিরে যাচ্ছিল আশীর্বাদ নিতে। তারা একই মোটরসাইকেলে 4 জন উঠেছিল। এতে তো ট্রাফিক পুলিশ তাদের আটকায়। এখন তারা কি করবে সেটা নিয়ে চিন্তায় পড়ে যায়। তখনই তারা বুদ্ধি করে ছেলের জন্মদিনের বাহানা দিয়ে আর কিছু খরচ করে সেখান থেকে রক্ষা পায়। এরপরে আমরা পোরসিলভানকে দেখি। তার ডেকোরেটার্সের ব্যবসা রয়েছে। পোরসিলভান তার মাকে বলছিল আত্মীয় স্বজন কতটা বিরক্তিকর হয়, তারা কিভাবে মানুষের পরিবারে ঝামেলা সৃষ্টি করে। আমার তো একেবারে পছন্দ না, তাদের থেকে সব সময় দূরে থাকাটাই মঙ্গল, পরিবারে শান্তি বজায় থাকে। এসব বলে সে তার কাজে বেরিয়ে যায়। তখনই পোরসিলভানের মা আবার নাম তার মেয়েকে ডাকে আর বলে তার ভাই তো বেরিয়ে গেছে। এই কথা শুনে আবার নামের মেয়ে পেরারাসি দ্রুত তৈরি হয়ে নেয় আর তার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় পেরারাসি তার মা আর তার বাবা আরাসাঙ্গাম মন্দিরে যাওয়ার জন্য রওনা হয়। আরাসাঙ্গাম তো তার ব্যাগে একটা ছুরিও নিয়ে নেয়। মন্দিরে যাওয়ার সময় ট্যাক্সি ড্রাইভার পেরারাসিকে জিজ্ঞেস করে তার স্বামী কোথায়। এর উত্তরটা আবার নাম দেয় আর বলে সে বিদেশে গেছে। ট্যাক্সি ড্রাইভার বলতে থাকে পেরারাসির স্বামী 10ম শ্রেণী অবধিও পড়েনি, সে কি করে বিদেশ গেল? এটা কি সম্ভব নাকি? আবার নাম তখন বলে সে এত বেশি কথা কেন বলছে? এত কথা না বলে সে যেন তার কাজ করে। এরপরই আমরা পুলিশ ইন্সপেক্টর পেরিভেন্দানকে দেখি। একজন মহিলা থানায় আসে আর অভিযোগ করে তার বাড়ি থেকে অনেকগুলো সোনাদানা চুরি হয়ে গেছে। পেরিভেন্দানও মহিলার বাড়ি যায় আর দেখে চোর চুরি করে যাওয়ার সময় লকারে 1 টিন জবা ফুল রেখে গেছে। সেখানে পেরিভেন্দান কিছু চুলও খুঁজে পায় আর তার ডিএনএ টেস্টের জন্য পাঠায়। ওদিকে চিথুরাইকে দেখা যায়। সে তো ওই মন্দিরে এসে পৌঁছায় যেখানে আজ তার চুরি করার কথা। সে একজনকে বলে যে সে কেন দেবতার আশীর্বাদ ছাড়া চুরি করতে নামে না, কারণ একবার সে দেবতার আশীর্বাদ ছাড়াই চুরি করতে গিয়েছিল। তখনই তো গ্রামের লোকজন তাকে ধরে ফেলে আর ভীষণ মারধর করে। সেদিন সে অনেক কষ্ট করে চেইন চুরি করেছিল। দেখা যায় সেটিও সোনার নয়, বরং সেটা তো ছিল ইমিটেশনের। আর বর্তমানে এসব ঝামেলা থেকে বাঁচতে সে একজন অ্যাসিস্ট্যান্টও রেখেছে যার নাম ওথাসি। এরপর দেখা যায় চিথুরাই প্রার্থনা করতে থাকে যেন দেবতা তাকে একটি সাড়া দেয় আর সে তার চুরি শুরু করতে পারে। কিন্তু এমন কোনো ইশারাই তো দেবতার পক্ষ থেকে আসে না। এই সময় ওথাসি তাকে কল দেয় আর জিজ্ঞেস করে তারা কখন কাজ শুরু করবে। চিথুরাই তাকে এভাবে ফোন করতে মানা করে কারণ আশেপাশেই পুলিশ রয়েছে। ঠিক এই সময়ে পেরারাসির পরিবার মন্দিরে চলে আসে আর তার মেয়ের মুন্ডন এখানেই হবে। মন্দিরের একপাশে চাটাই বিছিয়ে মুন্ডনের জিনিসপত্র বের করতে যায় তারা। তখনই দেখতে পায় যে এখানে তো একটা ছুরিও রয়েছে। ছুরিটি দেখে পেরারাসি খুবই অবাক হয়ে যায়। কিছুক্ষণ পরই নাপিত সোমান চলে আসে আর তার মুন্ডনের কাজ শুরু করে দেয়। তখন চিথুরাইয়ের পাশে থাকা লোকটি বলে তারা সবাই আছে, আগাসা ভিরান কেন নেই? চিথুরাই তখন জিজ্ঞেস করে সেটা আবার কে? লোকটা আগাসা ভিরানের তখন পরিচয় দেয় আর আমরা সেখানে আগাসাকে দেখতে পাই। সে এসেই মন্দিরের মাটি শরীরে মেখে নেয় আর নাপিত সোমানকে এক চড় বসিয়ে জিজ্ঞেস করে সে তার মেয়ের গায়ে হাত কোন সাহসে দিল। সোমান তো একেবারে হতভম্ব হয়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারে না। আগাসা বলে সে ঠিক করেছিল তার মেয়ের মুন্ডন ধুমধাম করে পালন করবে, 10 গ্রামের মানুষ দাওয়াত দিবে, অথচ তারা তাকেই বলেনি, নিজেরাই এই কাজ করতে চলে আসলো। পেরারাসি আর আগাসার মধ্যে তখন ভীষণ ঝগড়া শুরু হয়ে যায়। বোঝাই যায় স্বামী স্ত্রীর মধ্যে আগে থেকেই কোনো ঝামেলা ছিল আর এখন তো সেটা চরম
পর্যায়ে চলে গেছে। আগাসার মা পাত্তিও চলে আসে সেখানে। আর এবার দুই পরিবারের মধ্যে ভালোই ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। আশেপাশের সবাই তো তাদেরই ঝগড়া দেখছিল। তারা তো এসব দেখে বেশ মজা নিতে থাকে। ওদিকে আমার আর নায়ানা চলে আসে মুন্ডানে। তারা তো এই ঝগড়াঝাটির ভেতরে প্রার্থনায় মনই দিতে পারছিল না। আমরা তখন না পারতে তাদেরকে যায় থামাতে। তবে আগাসা তো তার উপরই চড়াও হয়। একটু পর মাথা ঠান্ডা হলে সে বলে তার মেয়ের মুন্ডনে তাকেই ডাকা হয়নি, তাই তার রাগ হওয়াটা তো খুবই স্বাভাবিক। আমার এবার তার পক্ষ নিয়ে পেরারাসিকে বলে, তাই তো, সে তো ভুলই করেছে, তার আগাসাকে জানানো উচিত ছিল। ওদিকে পাত্তি আর আবার নামের মধ্যেও নাতনিকে নিয়ে টানা হেচড়া শুরু হয়ে যায়। সব মিলিয়ে সৃষ্টি হয় খুবই বাজে অবস্থার। এর মধ্যে একজন আরাসাঙ্গামকে জিজ্ঞেস করে সে তার কন্যার স্বামী আর শ্বশুর বাড়ির মানুষের সাথে এত খারাপ ব্যবহার কেন করছে, সমস্যাটা কোথায়? আরাসাঙ্গাম তখন বলে তারা মিথ্যা কথা বলে আমার মেয়েকে বিয়ে করেছে। তারা বলেছিল তাদের অনেক বড় হোটেলের ব্যবসা আছে, আসলে তো তেমন কিছুই না। এমন কোনো জায়গা নেই যেখানে তারা লোন করে রাখেনি। তাদের ব্যবসার অবস্থাও বেশ খারাপ। এই সব কিছুই তারা আমাদের কাছ থেকে লুকিয়েছে। এখান থেকেই দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। যেদিন আগাসা প্রথম পেরারাসিকে দেখতে গিয়েছিল, আগাসার তো পেরারাসিকে দেখেই পছন্দ হয়ে যায়। আগাসার মা বাবাও তার অনেক প্রশংসা করে। পাত্তি বলে তার ছেলেকে সবাই মাস্টার বলে ডাকে। আরাসাঙ্গাম তো এই কথা শুনে খুবই অবাক হয় আর জিজ্ঞেস করে তাই নাকি, সে কি শিক্ষক? পাত্তি বলে না না, সে শিক্ষক নয়, বরং তাকে সবাই পরোটা মাস্টার বলে ডাকে, কারণ তার মতো ভালো পরোটা অত্র অঞ্চলে আর কেউ বানাতে পারে না। পাত্তি তো মেয়ে পক্ষকে ইমপ্রেস করার জন্য বলেই ফেলে যে তার ছেলে ডাবল এমএ করেছে, তার অঞ্চলে তার বেশ সুখ্যাতিও রয়েছে। ভালো রান্নার জন্যই বিশেষ করে সবাই তার প্রশংসা করে। পেরারাসির তো এই সব কিছু শুনে বেশ ভালোই লাগছিল। তখন তার বান্ধবীরাও তাকে বলে যে এই বিয়ে করলে তো তার রান্না বাড়া করে খেতেও হবে না, তার তো খুব শান্তি হবে জীবনে। তবে তখনই বাদশাথে পোরসিলভান সে বলে এত তাড়াতাড়ি রাজি হলে হবে না, তাদেরকে আরো খোঁজ খবর নিতে হবে, সবকিছু জেনে শুনে তারপরেই সম্বন্ধ করা উচিত। এবার আগাসা ভিরান নিজেই মুখ খোলে। সে বলে পোরসিলভান খোঁজ নিয়ে যা জানতে পারবে তা তার বাবা মা ইতিমধ্যেই বলে দিয়েছে, আর তো কিছু জানার নেই। আর এসব তো সত্যই যে সে অনেক পরিশ্রম করে আর সে অনেক বড় ব্যবসায়ীও হতে চায়। আগাসা পেরারাসির জন্য তার হোটেলের খাবার রান্নাও করে এনেছে। আর এই খাবার খেলে পেরারাসি বুঝতে পারবে তার বাবা মা কোনো মিথ্যে কথা বলেনি। এই বলেই আগাসার পরিবার সেখান থেকে চলে যায়। পেরারাসির বাড়ির সবাই তো তখন সেই খাবার খায়, আর এই খাবার খেয়েই তো তারা মুগ্ধ হয়ে যায়, কারণ এত মজার খাবার তারা আগে কখনো খায়নি। খাবার শেষ হওয়ার পরেও যেন এর ঘ্রাণ আঙুলে লেগে রয়েছে। সবাই তো বেশ ইমপ্রেসড হয়ে যায় আগাসার উপর। এই খাবারের প্যাকেটের উপরে আগাসার নাম্বারও লেখা ছিল। পেরারাসি তখন সেখান থেকে নাম্বার নিয়ে আগাসাকে কল করে আর তার ভালো লাগার কথা তাকে জানায়। এরপর থেকে আগাসা নিয়মিত খাবার রান্না করে পেরারাসির বাড়িতে দিয়ে আসতে শুরু করে। এভাবেই ধীরে ধীরে দুজনের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। দুজনে একসাথে অনেক সময়ও কাটাতে থাকে। এভাবে একদিন খেতে খেতে পেরারাসি আগাসাকে জিজ্ঞেস করে তার এর কথা। আগাসা বলে সে তো এমএ করেনি, বরং সে তো শুধুমাত্র 10ম শ্রেণী পর্যন্ত পড়েছে। এই কথা শুনেই তো পেরারাসির মুখ কালো হয়ে যায়। আগাসা তখন বলে সে আসলে কখনোই ভাবেনি যে তার মা তাকে নিয়ে এত বড় মিথ্যা বলবে। তবে মিথ্যা কথা বলে সম্পর্ক করার কোনো ইচ্ছাই তার নেই, তাই সে তাকে সত্যিটা বলে দিচ্ছে। পেরারাসি তার এই কথা শুনে একটু হেসে দেয় আর বলে তার রান্না ভীষণ মজার, এবার সে যাই করুক না কেন তাতে তার কিছুই যায় আসে না। অর্থাৎ পেরারাসির আগাসাকে ভালো লেগে গেছে, আর সে যে তার পড়াশোনা নিয়ে সত্য কথা বলেছে এই ব্যাপারটাও তার ভালো লেগেছে, তাই সে আর এই সব কথা নিয়ে কোনো মাইন্ডই করে না। এভাবেই আগাসা প্রতিদিন খাবার তৈরি করে খাওয়াতে থাকে তাকে। দুজন ঘুরে ফিরে অনেকটা সময় কাটায়। পোরসিলভানের যদিও এসব কিছু পছন্দ হচ্ছিল না আর সেই বিয়েতে খুশিও না, তবে পেরারাসির তাতে কিচ্ছু যায় আসে না। তারা তো বিয়ের কেনাকাটাও শুরু করে দেয়। একদিন আগাসা তাকে আই লাভ ইউ বলে। এই কথা শুনে পেরারাসিও খুশি হয়ে যায়। তাদের সম্পর্ক খুব সুন্দরভাবেই চলতে থাকে। দৃশ্য চলে আসে বর্তমানে। আমরা দেখতে পাই চিথুরাই কারুপ্পা দেবতার কাছ থেকে ইশারা পেয়ে গেছে, তাই সে এখন তার চুরি শুরু করতে পারে। এরপরে সে তার অ্যাসিস্ট্যান্ট ওথাসিকে কল করে, তবে ওথাসি বলে তাকে পুলিশ ধরে ফেলেছে। চিথুরাইয়ের কাছ থেকে সিগন্যাল না পেয়ে সে নিজেই চুরি করার চেষ্টা করেছিল, তাই পুলিশের হাতে ধরা পড়ে গেছে। তবে আসার কথা হলো তার কথা সে কিছুই বলেনি। চিথুরাই বলতে থাকে সে যেন পুলিশের কাছে কিচ্ছু না বলে। এরপরই সে দেবতার উদ্দেশ্যে বলে
সে বুঝতে পেরেছে দেবতা কুরুপ্পা চায় চিথুরাই তার আশেপাশেই থাকুক। এই সময় মন্দিরের এক পুরোহিত দৌড়ে চলে যায়, কারণ আগাসা আর পেরারাসির পরিবারের মধ্যে আবারও ঝামেলা শুরু হয়েছে। পেরারাসির খালা আর খালু মন্দিরে চলে আসে। তাদের দেখে আগাসা তো আরও রেগে যায় আর বলে তারা কেন এসেছে? 3 মাস ধরে তার স্ত্রীকে তার বাবার বাড়িতে আটকে রাখা হয়েছে, আর এখন তার অনুমতি ছাড়া তার মেয়ের মুন্ডনও হচ্ছে। তারা এতদিন কোথায় ছিল? পেরারাসির খালা খালু তাকে বোঝানোর চেষ্টা করে, তবে আগাসা তো কিছুই শোনে না। সে তার বাচ্চা মেয়েকে বলে ভালোবাসার ফাঁদে না পড়তে, ভালোবাসা করলে এমনই হবে। এই বলে সে মেয়েকে আর মাকে নিয়ে সেখান থেকে চলে যেতে নেয়। তখনই পেরারাসির খালু তাকে থামাতে যায়। সেই সময় আগাসা তাকে এক ধাক্কা দেয়। তখনই তো পেরারাসির খালু খুব রেগে যায়, আর রেগে গিয়ে সে পিস্তল বের করে ফেলে আর বলে বাচ্চাকে ফেরত দিতে, না হলে সে এক্ষুনি গুলি করে দিবে। আগাসা তো এতে বিন্দু মাত্র ভয় পায় না। সে নিজেই পিস্তল নিজের কপালে ধরে আর বলে ঠিক আছে, এক্ষুনি গুলি করে দিন। পেরারাসি তো এসব দেখে খুবই ভয় পেয়ে যায়। সে আগাসাকে সরে আসতে বলে। আগাসা তো কোনো কথা শুনতেই রাজি হয় না। সে তখন পেরারাসির উদ্দেশ্যে আই লাভ ইউ বলে আর গুলি চালিয়ে দিতে বলে। হঠাৎই সে পিস্তল কেড়ে নিয়ে পেরারাসির পরিবারের দিকেই তাক করে আর বলে তার বাচ্চাকে ধরলে সে একদম গুলি করে দিবে। সেখানে তো ভীষণ বাজে এক অবস্থার সৃষ্টি হয়। দৃশ্য চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে। আমরা পোরসিলভানকে তার এক বন্ধুর সাথে দেখি। সেই বন্ধু বলে সে খুব ভুল জায়গায় তার বোনের বিয়ে ঠিক করেছে। আগাসার পরিবারের সবাই এক একজন গুন্ডা মাস্তান। তার বাবা তো এই এলাকার সবচেয়ে বড় মাস্তান। আগাসা নিজেও কম গুন্ডামি করেনি। তার এক ছোট ভাই আছে। তারা 2 ভাই একসাথে রাস্তায় বের হওয়ার মানেই হলো কমপক্ষে 10 জায়গায় তারা মারামারি করবে। আগাসার পরিবারে আছে তারা 2 ভাই, একটি বিবাহিত বোন আর মা বাবা। তারা এক একজন বেশ অদ্ভুত। তাদের হোটেলে তো ঝগড়া বিবাদ লেগেই থাকে। এই সব কিছু শুনে পোরসিলভান তার বাবাকে নিয়ে আগাসার বাবার সাথে দেখা করতে যায়। আগাসার বাবা তখন বলে হ্যাঁ এটা ঠিক, একসময় সে মাস্তানি করত, তবে তার ছেলেরা বড় হওয়ার পর সে সব ছেড়ে দিয়েছে। তারা এখন হোটেলের ব্যবসা করে আর ভদ্রলোকের জীবন যাপন করে। পোরসিলভান বলে তারা এই সম্বন্ধ এখন আর করতে চায় না। এই বলেই তারা সেখান থেকে চলে যায়। আগাসার বাড়ির সবাই তো এবার চিন্তিত হয়ে পড়ে। এই সম্পর্ক ভেঙে যাওয়ায় আগাসা তো একেবারে ভেঙে পড়বে, কারণ সে তো এই বিয়ের জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। এবার তো তার তৈরি করা খাবারেও প্রভাব পড়বে। এরপরই আমরা দেখতে পাই আগাসা পোরসিলভানের ওই বন্ধুকে প্রচন্ড মারধর করে। তাকে নিজের মোটরসাইকেলে বসিয়ে চলে যায় পেরারাসির বাড়িতে। সে এবার চিৎকার করে পেরারাসির পরিবারকে ডাকে আর বলে এভাবে বিয়ে ভেঙে দেওয়াটা তাদের খুবই অন্যায় কাজ হয়েছে। সে পেরারাসিকে তার সাথে আসতে বলে। পোরসিলভানও তখন এলাকার ছেলেদের ডেকে আনে আর তাকে বেশ মারধর করায়। আগাসা তো মার খেতে খেতেই বলে সে পেরারাসিকে না নিয়ে কোথাও যাবে না। পেরারাসির মা বাবা তাকে আগাসার সাথে যেতে নিষেধ করে। পেরারাসি এবার বলে সে নিজে তাকে বিয়ে করতে যায়নি, তারাই তো তাকে তার সামনে এনেছে এবং বিয়ে করার কথা বলেছে। এখন সে যখন তাকে বিয়ে করতে চায় তারাই বাদ সাধছে। সে তো এখন আগাসাকেই বিয়ে করবে আর কাউকে না। পেরারাসির মা বলে সেই গুন্ডাকে কিভাবে বিয়ে করবে? পেরারাসি তখন তার মাকে বলে তার স্বামী কি ভালো মানুষ? তার স্বামী তো জেল খেটেছে, তার নামে দুটো হত্যা মামলাও আছে। এই কথা শুনে তো আগাসা অবাক হয়ে যায়। পেরারাসি তখন বলে তার বাবা কোনো গুন্ডা কিংবা মাস্তান নয়, তার বাবা হলো একজন ডন। তার ভাইও কম যায় না, তাদের এলাকার ট্রাশ বলা যায়। এসব শুনেই তো ঢোক গেলে আগাসা। পেরারাসি বলে চলে তারা সবাই এখন সাধু হয়ে গেছে একমাত্র তার কারণে। তাই তারা চায় না সে নতুন করে কোনো গুন্ডা কিংবা সন্ত্রাসীর বাড়িতে গিয়ে উঠুক। আগাসা বলে সে এত কিছু না ভেবে তাকে বিশ্বাস করে যেন তার সাথে চলে আসে। আরাসাঙ্গাম বলতে থাকে তার পুরনো রূপ সে ভুলে গেছে মেয়ের জন্য। আগাসা আবারও যেন তাকে সেই রূপে ফিরতে বাধ্য না করে। আগাসা বলে সে ভেবেই এসেছে, সে তাকে ছাড়া কিছুতেই যাবে না। পোরসিলভান তখন তার মোটরসাইকেলের চাবি নিয়ে নেয় আর তাকে ভীষণ মারতে থাকে। পেরারাসি তখন পরিবারের কাছ থেকে সরে এসে মোটরসাইকেলে উঠে বসে আর মোটরসাইকেল স্টার্ট দেয়। আগাসাও তখন তাড়াতাড়ি মোটরসাইকেলে চেপে বসে। দুজন তখন সবার সামনে দিয়ে চলে যায়। পেরারাসির পরিবার অনেক চেষ্টা করেও তাকে থামাতে পারে না। আগাসা এরপর তার মাকে ফোন দেয় আর বলে তাদের জন্য বরমালা, মঙ্গলসূত্র আর শাড়ি কিনতে। পাত্তি তো অবাক হয়ে যায়। তখন আগাসা বলে
পেরারাসি সবকিছু ছেড়ে এক কাপড়ে বের হয়ে এসেছে। পাত্তি বলতে থাকে মেয়েটিকে যেখান থেকে সে এনেছে সেখানেই যেন নামিয়ে দিয়ে আসে, কারণ কিছুক্ষণ আগেই তাদের পারিবারিক পণ্ডিত বলেছে এই মেয়ে তাদের বাড়িতে আসলে তাদের দুর্দশার শেষ থাকবে না। মেয়েটি সবকিছু গ্রাস করে নিবে আর তাদেরকে বাড়ি ছাড়া করবে। পাত্তির জন্য খুব ভয় পেয়ে যায়, তবে আগাসা তো তাকেই বিয়ে করবে। এসব কথাও তাকে দমাতে পারে না। অগত্যা সবাই মিলে মন্দিরে যায় আর আগাসা এবং পেরারাসির বিয়েটা দিয়ে দেয়। খুবই সাদামাটা ভাবেই তাদের বিয়েটা হয়ে যায়। এই বিয়ের পরই তারা ফিরে আসে বাড়ি। পেরারাসি তখন তার পরিবার নিয়ে কথা বলতে থাকে। এরপরই তাদের ভাব ভালোবাসা আর আনন্দময় সময় শুরু হয়। দৃশ্য আবারও বর্তমানে ফিরে আসে। নাপিত তো প্রথম সুযোগেই সেখান থেকে পালায়। আগাসা তখন পেরারাসিকে জিজ্ঞেস করে সে কি তার পায়ের নজর না লাগার নুপুরটি ফেলে দিয়েছে, সেটা তার পায়ে নেই কেন, সে মোটাই বা হয়ে যাচ্ছে কেন। পেরারাসি বলে সেও নিশ্চয়ই রাতভর মদ খেয়ে পড়ে থাকে। এসব শুনে আমারা বলে তাদের মধ্যে এত ভালোবাসা থাকলে তারা আলাদা হলো কেন, আর ভালোবাসা না থাকলে বিয়েই বা করলো কেন। আগাসা তখন রেগে মেগে বলে সে তার ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ কেন করছে। এরপরই সে পেরারাসির নাম্বারে কল দেয়, যেখানে আগাসার নাম্বার পাগল দিয়ে সেভ করা। আগাসা তখন বলে কেউ পাগল বললে মানুষ রেগে যায়, কিন্তু এই যে পেরারাসি সে তাকে পাগল বললে তার খুব ভালো লাগে, কারণ এটাই তার ভালোবাসা। ভালোবাসা প্রমাণ করার জন্য সে আর কি করবে। পেরারাসি বলে সে যাই বলুক সে আর তার সাথে থাকতে রাজি নয়, তাই সে যেন ডিভোর্সের ব্যবস্থা করে। আগাসা এটা শুনে অবাক হয় আর বলে সে কেন ডিভোর্স দিবে, আগাসা কি এতটাই খারাপ স্বামী। এই বলে তারা আবারও ঝগড়াঝাটি শুরু করে দেয়। পাশ থেকে তখন আরাসাঙ্গাম মাথা চাপড়াতে থাকে। তখন তার শালি আর শালির স্বামী এসে বলে এখন আফসোস করে কি হবে, তারা তো আগেই মানা করেছিল। দৃশ্য আবারও চলে যায় অতীতে। আমরা দেখতে পাই আরাসাঙ্গাম প্রথমবারের মতো মেয়ের শ্বশুর বাড়িতে এসেছে। সেখানে ঢুকতেই সে দেখতে পায় আগাসার ভাড়া দেওয়া সেই ট্যাক্সি, তার বাইক, এমনকি তাদের হোটেলের নামও পেরারাসির নামে রাখা হয়েছে। এই সব কিছু দেখেই তো তার মুখে হাসি ফুটে ওঠে। আগাসা শ্বশুরকে দেখে বেশ খুশি হয়ে যায়, সম্মান করে তাকে বসতেও দেয়। এরপরই ছুটে যায় পেরারাসিকে ডাকতে। বাবার কথা শুনে কাঁদতে কাঁদতে পেরারাসি চলে আসে বাবার কাছে আর তাকে জড়িয়ে ধরে। এরপর বাবাকে জিজ্ঞেস করে সে এত সময় পর এখানে কিভাবে এলো। আরাসাঙ্গাম তখন মেয়েকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় আর মেয়ের জন্য আনা দামি গয়নাগুলো তার হাতে তুলে দেয়। আসলে মা বাবারা এমনই হয়, বেশি দিন সন্তানের প্রতি রাগ ধরে রাখতে পারে না। একদিন পেরারাসিকে তার শ্বশুর বলে হোটেলের ক্যাশে বসতে আর হিসেব করে দিতে। এই কথাটা পাত্তির ভালো লাগে না, তবুও স্বামীর কথার উপর সে কিছু বলতেও পারে না। প্রথম দিন পেরারাসি বসার পর অনেক কাস্টমার আসে। আগাসার বাবা বলে তার পুত্রবধূ তো হোটেলের জন্য সৌভাগ্য বয়ে এনেছে। এই কথাটা শুনেই পেরারাসি তার মাকে ফোন করে আর বলে তার শ্বশুর এমনটা বলেছে। পেরারাসির মা তখন বলতে থাকে সে হোটেলের অন্য কাজ যেন না করে, সে যেন শুধু ক্যাশেই বসে। পেরারাসিও তাই করে আর সবাইকে কাজের অর্ডার করতে থাকে। এর মধ্যে একদিন আগাসার বোন বাবার বাড়ি আসে। সে দেখে হোটেলের নাম পরিবর্তন করে পেরারাসি হোটেল দেয়া হয়েছে। এমনকি হোটেলের ক্যাশে মালিকের মতো বসে আছে তার নতুন ভাবি। ভাইয়ের মুখ দেখে সে বুঝতে পারে স্ত্রীর জন্য দেওয়ানা হয়ে সেই সব কিছু করেছে। পাতি তখন মেয়ের মুখের ভাব দেখে তাড়াতাড়ি বউকে অন্য কাজে পাঠায় আর মেয়েকে ক্যাশে বসতে দেয়। বিয়ের আগে সেই ক্যাশে বসতো। পেরারাসি যখন অর্ডার আনতে যায় তখনই তার বাবা মা চলে আসে। তাদের মেয়ে ওয়েটারের মতো খাবারের অর্ডার নিচ্ছে এটা দেখে পেরারাসির মা তো খুবই বিরক্ত হয়। আরাসাঙ্গাম যদিও খুশি হয় এই ভেবে যে তার মেয়ে এখন দায়িত্বশীল হয়েছে। এসব দূর থেকে লক্ষ্য করে আগাসা আর ছুটে এসে পেরারাসিকে এসব করতে নিষেধ করে। পেরারাসি তখন রাগ করে কাজ করতে থাকে। এরপর থেকে তার মা তার সংসারে বিষ ঢালতে থাকে। ধীরে ধীরে তাদের ঝগড়া বাড়তে থাকে। আগাসা প্রথম প্রথম কিছুই বলতো না, কিন্তু পরে সেও জবাব দিতে শুরু করে। দুজনের প্রচন্ড ঝগড়া হয়। হোটেলে দাঁড়িয়েই তারা ঝগড়া করে। কাস্টমারেরা কিছুই মনে করে না, কারণ এই হোটেলে ঝামেলা হওয়াটা অনেক আগের থেকেই চলে আসছে। ধীরে ধীরে তাদের ঝগড়াঝাটি ঝামেলা বাড়তেই থাকে। বিভিন্ন জায়গায় তারা সংসারের অশান্তির ব্যাপারে অভিযোগ করতে থাকে। দৃশ্য চলে আসে বর্তমানে। আমরা দেখতে পাই সকাল থেকে মন্দিরে এসে বসে থাকা বাচ্চারা সহ সবাই বেশ ক্ষুধার্ত। আমারা তখন তাকে সব ঝামেলা শেষ করতে বলে। এছাড়া বাচ্চাটির অর্ধেক মাথা মুন্ডন করা হয়েছে, যা দেখতেও ভালো লাগছে না। আমারা তখন আগাসাকে বলে নাপিত সোমানকে কল দিতে। আগাসার ফোন না ধরলেও কিছুক্ষণ পরই সোমান চলে আসে। এবার তো সবাই হাফ ছেড়ে বাঁচে।
এই ভেবে যে এখন হয়তো সব ঠিক হয়ে যাবে, তখনই চলে আসে আগাসার ছোট ভাই। সে পেরারাসির পরিবারকে এসেই গালমন্দ করতে থাকে। পেরারাসির বাবাও তাকে ধরে ভীষণ মার লাগায়। পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে যায়। এর মধ্যে আমারা নায়নার ছোট ছেলে পাশে পড়ে থাকা পিস্তলটা তুলে নেয় আর আগাসার দিকে তাক করে। আগাসা তো এবার খুব ভড়কে যায়। সে বারবার বাচ্চাটিকে পিস্তল রেখে দিতে বলে, তবে বাচ্চাটি তো কোনো কথাই শোনে না। সে পিস্তল নিয়ে খেলতে থাকে। বাচ্চাটি পিস্তল রাখলে সে তুলে নিয়ে ফাঁকা গুলি ছোড়ার চেষ্টা করে, তবে দেখা যায় এখানে তো গুলিই নেই, কিংবা এই পিস্তলটাই হয়তো নকল। ওদিকে সোমান তাদের নাপিত সমিতির প্রেসিডেন্টকে ফোন দেয় আর ঝামেলার কথা বলে। তাকে মারধর করার কথাও বলে আর তাদের সমিতির সবাইকে নিয়ে আসতে বলে। এক লোক এদিকে গোপনে চিথুরাইচোরের ফোন নিয়ে পুলিশ স্টেশনে ফোন করে দেয় আর বলে মন্দিরে খুব ঝামেলা হচ্ছে, যে কোনো সময় খুন খারাপি হয়ে যেতে পারে। পেরিভেন্তান তো এতে তার মাথা ঘামায় না। তারা পরিবারের সমস্যা নিয়ে যা খুশি করুক, বরং সে চিথুরাইয়ের নাম্বার দেখে আগ্রহী হয়ে যায়। পেরিভেন্দান বুঝতে পারে চিথুরাই মন্দিরে আছে, তাই সে তাকে ধরার জন্য মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। পেরারাসির খালা তখন পোরসিলভানকে কল করে আর বলে সে যেন দ্রুত এখানে চলে আসে, এখানে ভীষণ ঝামেলা হচ্ছে। পোরসিলভান বলে সে এখন আসবে না, তাকে না জানিয়েই তো সবাই মন্দিরে গেছে। কিন্তু পরিবারের খাতিরে শেষ পর্যন্ত সে রওনা দেয়। পোরসিলভান তার ওই বন্ধুকে ফোন দেয় যাকে আগাসা মারধর করেছিল। পোরসিলভান বলে সে যদি প্রতিশোধ নিতে চায় তাহলে যেন এক্ষুনি চলে আসে। পোরসিলভানের বন্ধুও তখন বিরাট এক দল নিয়ে রওনা হয় তাকে মারার প্রতিশোধ নিতে। এরপর একদিকে নাপিত ইউনিয়ন আর আরেকদিকে পোরসিলভানের বিশাল দল সবাই আগাসাকে মারার জন্য আসছে। এটা আগাসা জানতে পেরে যায়। সে তো এবার একেবারেই ভয় পায় না। কুরুপ্পা দেবতার আশীর্বাদ নিয়ে তার সামনে থাকা ছাই নিজের মাথায় লাগিয়ে নেয়। এক হাতে কুরুপ্পার খাড়া নেয় আর এক হাতে মেয়েকে কোলে নেয় আর সামনে এগিয়ে যেতে থাকে। যেই আসুক সে ভয় পায় না, আজ সে এসপার ওসপার করেই ছাড়বে। পাত্তি বলে তার ছেলে কোনো কিছুই ভয় পায় না, খুব সাহসী সোনার টুকরা ছেলে তার। শুধু ভুল মেয়েকে বিয়ে করে তার জীবনটাই নষ্ট হয়ে গেল। হঠাৎ করেই দেখা যায় এলাকার এমএলএ আর অন্যান্য রাজনৈতিক নেতারা কুরুপ্পাকে দর্শন করতে এসেছে। সবাই নিজেদের তখন সামলে নেয়। ফেরার পথে পাত্তি বলে সে আর তার পরিবার এমএলএকে অনেক পছন্দ করে, তাকেই ভোট দেয়। সে যেন তাদের ব্যাপারটা মীমাংসা করে দেয়। এমএলএর অ্যাসিস্ট্যান্ট বলে এমএলএ কথা বলতে পারবে না, আজ তার মৌনব্রত। এমএলএ তখন ইশারায় জানায় তাকে মিটিংয়ে যেতে হবে। এই বলার পরও দুই পরিবারের অনুরোধে তারা সালিশি বসায়। ওদিকে পেরিভেন্দানের রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যায়, সে আর পৌঁছাতে পারে না। পোরসিলভানের লোকেরা বলে তারা একটু ব্রেক নিয়ে ড্রিঙ্ক করলে ভালোভাবে মারামারি করতে পারত, তাই তারাও তখন ব্রেক নেয় আর তাদেরও দেরি হয়। এই সুযোগে সালিশির যথেষ্ট সময় পাওয়া যায়। এমএলএর অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে তারা কেন 3 মাস ধরে আলাদা আছে। দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখি আগাসার অভিযোগই হলো তার স্ত্রী সুযোগ পেলে বাবার বাড়িতে চলে যায়। সে বাহানা খুঁজতে থাকে বাবার বাড়ি যাওয়ার। তাদের সারাক্ষণই ঝগড়া হতো। আগাসা এসব থামানোর সব রকমের চেষ্টা করে, কখনো নিজের মুখ বেঁধে রাখে, কখনো মেডিটেশন করে, তবু তাদের ঝগড়া কমে না। প্রতিদিন তাদের ঝগড়া হতে থাকে আর পেরারাসি তার বাবার বাড়ি চলে যেতে থাকে। এভাবেই তাদের দিন কাটছিল। আগাসা বুঝতে পারে এভাবে তো চলতে পারে না, তাই সে একটা পরিকল্পনা করে। প্রথমে সে তার স্ত্রীর বাবার বাড়ির সামনে গিয়ে খুব কান্নাকাটি করে। স্বামীর এই কান্না দেখেই তো পেরারাসির মন গলে যায়। সে তার স্বামীকে জড়িয়ে ধরে আর ফিরে আসে শ্বশুর বাড়িতে। এরপর আগাসা তার বাবা মার কাছে যায়। আলাদা আলাদা করে তাদের কাছে গিয়ে তাদের পা টিপে দেয়, তাদের অনেক প্রশংসা করে। এরপর সে স্ত্রীর সামনে যায় আর তার সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে বলতে থাকে তার স্ত্রী কোনো কাজের লোক নয়, সেখানে পরিশ্রম করবে না, দরকার হলে নতুন কাজের মানুষ রাখবে। আগাসার বাবা মা তো খুবই অবাক হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগে তাদের ছেলে তাদের সামনে একরকম ছিল, এখন আবার অন্যরকম হয়ে গেছে। আগাসা ওদিকে পেরারাসির পা টিপে দিতে থাকে। পেরারাসি তাকে এসব নাটক করতে নিষেধ করে। সে তাকে স্যার বলে ডাকে। আসলে রেগে গেলে এরা দুজন দুজনকে স্যার ম্যাডাম বলে ডাকত। আগাসা তখন পেরারাসিকে স্যার ডাকতে নিষেধ করে। ধীরে ধীরে তার মন গলে যায়। এভাবে করেই বাবা মা স্ত্রী সবাইকে খুশি করে রাখার প্রাণান্ত চেষ্টা করে বেচারা আগাসা। তবে তার পরিবারে খিটমিট লেগেই থাকে, কখনো তার মায়ের সাথে, আবার কখনো তার বোনের সাথে। সবার সাথে পেরারাসির ঝামেলা হয়। একদিন তার বোনের সাথে বেশ ঝগড়া হয়ে যায় পেরারাসির। সে ব্যাগ নিয়ে বেরই হয়ে যায়। তার শ্বশুর তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে থামে না।
তখন আগাসার বাবা আগাসাকে বলে যে তার গর্ভবতী স্ত্রী বের হয়ে গেছে, সে দাঁড়িয়ে আছে কেন, সেও যেন পেছন পেছন যায়। অগত্যা আগাসাও পেরারাসির পেছন পেছন যায় আর বাসে উঠে পড়ে। সেখানে সে তার স্ত্রীর পাশে বসে। পেরারাসি তখন বাস কন্ডাক্টরকে বলে অপরিচিত লোকের পাশে সে বসতে চায় না। বাস কন্ডাক্টর তখন তাকে সরে যেতে বলে। আগাসা বলে এটা তার স্ত্রী। কন্ডাক্টর বলতে থাকে স্ত্রী হলেও সে তো রেগে আছে, তাই তার আলাদা বসা উচিত। শেষ পর্যন্ত যখন পেরারাসি কন্ডাক্টরকে বাসের টিকিটের টাকা আগাসার থেকে নিতে বলে, তখনই তার মুখে হাসি ফুটে ওঠে। আগাসা অনেক ভান ভনিতা করে শ্বশুরবাড়ির এলাকার নাম বাস কন্ডাক্টরকে বলে। এই সবকিছু সে করে পেরারাসির মুখে হাসি ফোটানোর জন্য। সে পেরারাসিকে শ্বশুরবাড়িতে পৌঁছে দিয়ে ফিরে আসছিল। তখনই আরাসাঙ্গাম তাকে জাপটে ধরে থামায় আর খাবার খেতে বসতে বলে। পোরসিলভান তাকে দেখে মুখ বাঁকা করে সেখান থেকে চলে যায়। পেরারাসি তার স্বামীর প্রিয় খাবার আছে কিনা সেটা তদারকি করছিল। হঠাৎই আরাসাঙ্গাম লক্ষ্য করে আগাসার মুখ ভার হয়ে আছে। সে এ ব্যাপারে জিজ্ঞেস করলে আগাসা উল্টো তার শ্বশুরকে বলে তার শ্বশুর যদি কখনো নিজের শ্বশুর বাড়িতে যায় আর তার শালা তার সাথে কথা না বলে মুখ ভার করে থাকে তাহলে তার কেমন লাগবে। তার শ্বশুর এবার ব্যাপারটা বুঝতে পারে। আগাসা চেঁচিয়ে বলে তবুও সে এখানে খাবার খাবে, কারণ সে পেরারাসি আর তার বাবা মাকে ভালোবাসে। বাইরে থেকে পোরসিলভান তার সব কথা শোনে। কথাগুলো পেরারাসির খুব ভালো লাগে। তারা যতই ঝগড়া করুক দুজন দুজনকে ভীষণ ভালোবাসে, সেটা তো বোঝাই যায়। সেদিন রাতে দুজনের বেশ ভাব ভালোবাসা হয়। আরাসাঙ্গাম অবাক হয়ে বলে তাদের দেখে মনে হচ্ছে না তারা ঝগড়া করে এখানে এসেছে। পরদিন সকালে আরাসাঙ্গাম আগাসাকে জিজ্ঞেস করে সে কি রাগ করেছে। আগাসা বলে না, সে রাগ করেনি, এটা তাদের জন্য খুবই স্বাভাবিক, প্রতিদিনই তাদের এমন চলতে থাকে। বরং আরাসাঙ্গাম রাগ করেছে কিনা সেটা বলুক। এসব শুনে আরাসাঙ্গাম হাফ ছেড়ে বাঁচে আর জামাইয়ের জন্য অমলেট আর দোসা আনতে চলে যায়। দৃশ্য আবারও চলে আসে বর্তমানে। আমরা দেখতে পাই এমএলএ পার্টি জিজ্ঞেস করছে তারা কি করতে চায়। আগাসা বলে সে তার স্ত্রীকে নিয়ে ফিরে যাবে। পেরারাসিকে জিজ্ঞেস করলে সে বলে তাদের যেন আইনগতভাবে আলাদা করে দেয়া হয়, সে আর একসাথে থাকতে চায় না। আগাসার মা তখন বলে তার ছেলে পেরারাসিকে 30টা শাড়ি কিনে দিয়েছে যেন সে মাসের প্রত্যেক দিন নতুন নতুন শাড়ি পরতে পারে। সে পারফিউম পছন্দ করে তাই পারফিউমের শাড়ি লাগিয়ে দিয়েছে। তার 30 জোড়া রূপার নূপুরও আছে, যা পরে সে ঝমঝম করে হেঁটে বেড়ায় আর শ্বশুর বাড়িতে কর্তৃত্ব করে। সে আর কি চায়। পাত্তি আরো কথাই বলতো, কিন্তু আগাসা তাকে চুপ করিয়ে দেয় আর এসব বলতে নিষেধ করে। আগাসা বলে এই সব কিছু সে তার ভালোবাসার মানুষের জন্য করেছে, তাই এসবের জন্য সে বাহবা পেতে চায় না। আগাসা বলে তবে সে তাদের মেয়ের জন্য যা করেছে অন্য কেউ কখনো করবে না। এত ধুমধাম করে তার বেবি শাওয়ার করেছে যা আর কেউ করেনি। দৃশ্য চলে আসে তার বেবি শাওয়ারে, যেখানে এলাকার সব মানুষকে দাওয়াত করা হয় আর অনেক মজার মজার রান্না করে খাওয়ানো হয়। তার কিছুদিন পরেই তাদের মেয়ে জন্ম নেয়। মেয়ের জন্মের পর আগাসা মেয়েকে কোলে নিয়ে খুব কাঁদে আর কাঁদতে কাঁদতে বলে তার স্ত্রীর প্রতি সে কৃতজ্ঞ, কারণ সে তার কোলে দেবী এনে দিয়েছে। ছোট্ট মেয়েটি তাদের মধ্যে দূরত্ব ঘুচিয়ে দেয়। তাদের ভাব ভালোবাসায় সময় কাটতে থাকে। দুই বাড়ির চোখের মনি হয়ে থাকে তাদের মেয়ে। দাদা দাদি, নানা নানি, মামা, চাচা, ফুপু এরা সবাই তাকে ভীষণ ভালোবাসে। তাকে কেন্দ্র করেই তার বাবা মায়ের ভালোবাসাও বাড়তে থাকে। তবে দিন পাল্টায়, যা তাদেরকে আজকের দিনে নিয়ে আসে। দৃশ্য আসে বর্তমানে। তখন এমএলএর লোকজন বলে তারা যেন দ্রুত সিদ্ধান্ত নেয়, তাদের সময়ের দাম আছে। তাদের মিটিং করার জন্য লক্ষ লক্ষ টাকা দেয়া হয় আর তারা এখানে ফ্রিতে সময় নষ্ট করছে। আরাসাঙ্গাম বলে ওই পরিবার তাদের সাথে মিথ্যা কথা বলেছে, ছেলের ডাবল এম এর কথা বলেছে, যে আসলে 10ম শ্রেণীও পাশ করেনি। নিজের বাড়ির কথা বলেছে যা কিনা বন্ধক দেয়া আছে। আর তাদের হোটেল তো এমন যে রাস্তার কুকুরও ঢুকে যায়। আবারও তাদের কথা কাটাকাটি শুরু হয়। এর মধ্যে বাবার কোলে চুপচাপ আগাসার মেয়ে ঘুমিয়ে পড়ে। আগাসা বারবার ইশারায় সবাইকে বলতে থাকে তারা যেন আস্তে কথা বলে, কারণ তার মেয়ে ঘুমাচ্ছে। পেরারাসির মা বলতে থাকে 2 লক্ষ টাকা ক্যাশ, 20 ভরি গয়না, এসব দিয়ে তারা তাদের মেয়েকে বিয়ে দিয়েছে। আগাসা বলে সে এসব কিছুর লোভ করেনি কখনো। আগাসার ছোট ভাই থুম্বি বাবাকে ফোন করে তখন আর বলে সে পেরারাসির পরিবারের দেয়া সবকিছু যেন ফিরিয়ে দেয় আর এই সব কিছুর দফা রফা করে ফেলে। থুম্বির বাবা এত টাকা এখন কোথায় পাবে সেটাই তো ভেবে পায় না। আগাসা কিন্তু একা তার স্ত্রী কিংবা তার পরিবারের দোষ দেয় না, তার মায়েরও দোষ দেয়। সে অনেকবার চেষ্টা করেছে পেরারাসিকে ফিরিয়ে আনতে, কিন্তু তার মায়ের জন্য সেটা পারেনি। তার মা তাকে বারবার আটকেছে। সে তার স্ত্রীকে নিয়ে ভালো কথা বললে তার মা সবসময় মন খারাপ করেছে। পাত্তি যদিও সবকিছু পাত্তাই দেয় না, বরং তার নাতনিকে কোলে নিয়ে তার ছোট ছেলেকে সাথে করে চলে যেতে চায়। পেরারাসির পরিবারের লোকজন তখন তাদের থামায় আর আবারও একটা হট্টগোল শুরু হয়। এমএলএর পার্টি এবার খুবই বিরক্ত হয়,
কারণ তাদের সময় নষ্ট হচ্ছে। তখন সোমানকে আমরা দূর থেকে সবকিছু দেখতে দেখি আর তার দলের লোকদের জন্য অপেক্ষা করতে দেখি। এর মধ্যেই তারা দলবল নিয়ে চলে আসে আর হামলা করার জন্য অপেক্ষা করতে থাকে। এমএলএর লোকজন কিভাবে সমস্যা সমাধান করবে সেটা নিয়েই কথা বলে। এর মধ্যে আগাসার দুলাভাই চলে যায় গয়না বিক্রি করে টাকা জোগাড় করার জন্য। থুম্বি তার বাবাকে কল দেয় আর সমস্যার কি সমাধান করবে সেটা জানতে চায়। তাদের বাবা বলে সে টাকা পাঠিয়ে দিবে, তবে তার নাতনি আর বউকে যেন ফিরিয়ে দেয়া হয়। আরাসাঙ্গাম বলে তারা তাদের মেয়েকে ফিরিয়ে দেবে না। আগাসা বলে তার মেয়ে তো তার সাথেই থাকবে, তার স্ত্রীকে ফিরিয়ে দিলেও ভালো হবে। আগাসা তখন তার স্ত্রীর কাছে যায় আর নরম সুরে বলে সে এত রাগ করে আছে কেন? তাদের মধ্যে ঝগড়াঝাটি সব সময় হয়, কিন্তু এত ঘৃণা তো তারা মনে পুষে রাখে না। এবার আমারা বলে ওঠে তার নিজের বোন স্বামীর সাথে ঝগড়া করে বাড়ি ফিরে এসেছে, সব আত্মীয় স্বজন মিলে বসে তাদের আলাদা করে দিয়েছে। কেউ চায়নি তাদের একত্র করতে, তাদের দুজনের হয়ে বলার কেউ ছিল না। এখন তো তার বোনের দুর্দশার শেষ নেই, তাই এখন সে এসবের ভেতর থাকতে চায় না। এই বলেই সে তার ছেলে মেয়েকে খুঁজতে থাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য। একটু পরই পোরসিলভান চলে আসে, তখনই পরিস্থিতি আবারও ঘোলাটে হয়ে যায়। দুজনেই কুরুপ্পার ত্রিশূল আর খাড়া নিয়ে দুজনের উপর হামলে পড়ে। দৃশ্য চলে যায় অতীতে। পেরারাসি সবসময় আগাসার পরিবার নিয়ে অভিযোগ করত, তবে এবারের অভিযোগ গুরুতর। পাত্তি বলেছে তার ছেলেকে পেরারাসির সাথে সংসার করতে দেবে না, তার নিজের ভাইয়ের মেয়ের সাথে বিয়ে দিবে। এতেই সে প্রচন্ড ক্ষেপে আছে। আগাসা মাকে বলে সে সব কেন বলেছে? আগাসা তো বিয়ে করতে চায় না, কিন্তু তার মা তো তাকে বিয়ে দিবেই দিবে। আগাসা তো তখন মা আর বউয়ের মাঝেই পড়ে যায়। পেরারাসি বিয়ের পর প্রথমবারের মতো তার ভাইকে ফোন দেয়। পোরসিলভান বোনের সাথে রাগ করে আছে, তাই তো সে ফোনই রিসিভ করে না। পেরারাসি এবার তার ভাইকে ভয়েস মেসেজ পাঠায় আর বলে সে মরে যাচ্ছে, তার ভাই যেন এসে তার অন্তিম সৎকার করে। এই কথা শুনেই তো পোরসিলভান পেরারাসিকে ফোন দেয়। পেরারাসি তখন বলে যে তার স্বামী বিয়ে করতে চলেছে, তার আগেই যেন তার ভাই তাকে নিয়ে যায়। পোরসিলভান বলে সে তাকে এক্ষুনি নিতে আসছে। আগাসার বোন বলতে থাকে সে এত অভিনয় কেমন করে করছে। দুই পক্ষের তখন আবারও একটা লড়াই হয়ে যায়। আগাসা আর ধৈর্য ধরে রাখতে পারে না। পেরারাসিকে বলে সে কেন শান্ত হচ্ছে না। পেরারাসি তো কিছুতেই শান্ত হতে পারে না। আগাসার ওই মামার মেয়ের সাথে তার হেসে হেসে গল্প করার সময়গুলোর কথা বারবার মনে পড়ে, আর সে তাকে অনেক কথা শোনায়। ধৈর্যহারা হয়ে পেরারাসির গলা টিপে ধরে আগাসা। এরপরই সে ঘর থেকে বের হয়ে যায় মাথা ঠান্ডা করার জন্য। হাঁটতে হাঁটতে বাড়ির পাশে বড় কুয়ায় পড়ে যায় আগাসা। অনেক চিৎকার করার পরও তার কথা কেউই শোনে না। এর মধ্যেই পোরসিলভান চলে আসে তার সাথে একদল গুন্ডা পান্ডা নিয়ে। তারা তো এসেই আগাসার হোটেলে ভাঙচুর করে, আগাসার বাড়ির সবাইকে মারধর করে। এমনকি আগাসার বাবার পা ভেঙে যায়, মা আর বোনের মাথা ফেটে যায়। থুম্বি একা চেষ্টা করেও তাদের আটকাতে পারে না। এরপর আগাসার মেয়েকে জোর করে কেড়ে নিয়ে বের হয়ে যায় পোরসিলভান। পেরারাসি তো এসব কিছুই চাইছিল না, কিন্তু ভাইয়ের সামনে সে কিছু করতেও পারে না। ট্যাক্সিতে উঠে সে জিজ্ঞেস করে পোরসিলভান এত সব কিছু কেন করলো? সে তো শুধু তাকে এসে নিয়ে যেতে বলেছিল। পোরসিলভান তখন তাকে বলে সে যেন বেশি কথা না বলে। বাড়ি ফেরার পরই আরাসাঙ্গাম পোরসিলভানের সাথে বেশ রাগারাগি করে। পেরারাসি বলে তার স্বামী খারাপ মানুষ না, তার মা বোন তার বিরুদ্ধে কথা বোঝায়, তাই সে বেচারা তো মা আর স্ত্রীর মাঝখানে আটকে আছে। এদিকে আগাসাকে দেখা যায় সে কুয়ো থেকে কোনো মতে উঠে আসে, আর এসেই পরিবারের এই অবস্থা দেখে সে তো প্রচন্ড ক্ষুব্ধ হয়। সে তো সাথে সাথে পোরসিলভানের কাছে চলে যায়। ওখানে পোরসিলভানের লোকদের সাথে তার ভীষণ মারপিট হয়। এমন সময়ই পুলিশ স্টেশন থেকে ফোন আসে আর তাকে বলা হয় তার বিরুদ্ধে তার স্ত্রী অভিযোগ করেছে, সে তার স্ত্রী আর তার পরিবারকে অত্যাচার করেছে। আগাসা তো এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলে পেরারাসি এই কাজ কখনোই করতে পারে না। আমরা তখন দেখতে পাই ওই পুলিশের সামনে তখন পোরসিলভান বসে আছে। পুলিশের পর আগাসাকে তার পরিবারকে নিয়ে থানায় চলে আসতে বলে। আগাসাও তখন সবাইকে নিয়ে থানায় যায় আর জিজ্ঞেস করে পেরারাসি কোথায়। পুলিশ বলে পেরারাসি তার চেহারাই দেখতে চায় না। পাত্তি বলতে থাকে পুলিশরা কেমন বিচার করছে, তারা মার খেয়েছে আর তাদেরই শায়েস্তা করা হচ্ছে। আগাসা তখন তার মাকে চুপ থাকতে বলে আর কাগজে সই করে, যেখানে লেখা যে সে আর কখনো পেরারাসির সামনে যাবে না। আসলে বাধ্য হয়ে তাকে সই করতেই হয়। আগাসা তো এখন ভীষণ ভেঙে পড়ে। তার মেয়েকে আর স্ত্রীকে ছাড়া তার মনই টেকে না। সে বিভিন্ন মন্দিরে গিয়ে প্রার্থনা করতে থাকে। তখন একজন পণ্ডিত বলে তিরুপতি মন্দিরে গিয়ে যদি সে হাঁটু গেড়ে ভিক্ষা চায় আর সেই ভিক্ষার টাকা দিয়ে গরিব মানুষকে খাওয়ায়, তাহলেই তার স্ত্রী আর সন্তান ফিরে আসবে। আগাসা তো সেটাও করে। তার মা তখন ছেলেকে জড়িয়ে ধরে হাউমাও করে কান্না করে। তার এত যত্নে বড় করা ছেলে
এখন পথের ভিক্ষুক। তার হাঁটুতে মলম লাগাতে লাগাতে থুম্বি বলে সে বোকার মতো এসব কেন বিশ্বাস করছে। আগাসা তখন নিজের মনে বলে তার সন্তানের জন্য সে 300 মাইল দূরে মন্দিরে যেতে পারছে, তবে মাত্র 20 কিলোমিটার দূরে স্ত্রী আছে তার, সেখানে যেতে পারছে না। পেরারাসিও প্রার্থনা করতে থাকে তার স্বামীর কাছে ফিরে যাওয়ার জন্য। মন্দিরের জ্বলন্ত অঙ্গারে হাঁটে যেন তার বিনিময়ে সে তার স্বামীর কাছে যেতে পারে, তবে কিছুতেই কিছু হয় না। পেরারাসি অপেক্ষা করে থাকে আগাসা হয়তো ইগো ভুলে তাকে ডাকতে আসবে, আর আগাসা ভাবে তাকে নিতে গেলে বুঝি সে আর ফিরে আসবে না। দৃশ্য বর্তমানে ফিরে আসে। আমরা দেখতে পাই আগাসা আর পোরসিলভান ভীষণ মারামারি করছে। এমএলএ পার্টির লোকেরা মিলে তাদের কোনো মতে সরায়। আগাসা তখন তার মেয়েকে কোলে তুলে নিজে ট্যাক্সি চালিয়ে রওনা দেয়। তার পেছন পেছন পোরসিলভান দলবল নিয়ে যেতে থাকে। একসময় তারা পথে থামে, আর আবারও দুই পক্ষের প্রচণ্ড লড়াই হয়। তারা একে অপরকে মেরেই ফেলতে যাবে, ঠিক তখনই মাঝখানে দাঁড়ায় পেরারাসি আর বলে এই সব কিছু না করার জন্য। আরাসাঙ্গামও বলে কেউ যেন তার জামাতার গায়ে হাত না দেয়। এই সময় আগাসার দুলাভাই গয়না বিক্রির টাকা নিয়ে আসে। আরাসাঙ্গামের হাতে 2 লক্ষ টাকা তুলে দেয় এমএলএর পক্ষকে সাক্ষী রেখে। তার বিনিময়ে তাদের কোনো রকম সম্পর্ক থাকবে না। আগাসার দুলাভাই তাকে সইও করতে বলে। সে বলে আগে যেন পেরারাসিকে দেয়া হয়। কাগজ হাতে নিয়ে তার আগের কথা মনে পড়তে থাকে। তার দুলাভাই তাকে বুঝিয়েছে আগাসা আর একটা বিয়ে করতে চায়, এই লোকের সাথে তার থাকা উচিত হবে না। তাই সে ওই কথাগুলোই ভাবতে থাকে। আগাসাও এরপর সই করে। পেরারাসি তাকেও বুঝিয়েছে পেরারাসি তার সাথে থাকতে চায় না। আগাসা তখন মন খারাপ করে সই করে। তার মা তাকে থামানোর চেষ্টা করলেও সেই তার মাকে থামিয়ে দেয়। এরপর সে পেরারাসিকে বলে সে যেন ভালো থাকে, তার মেয়ের যেন ভালো মতো দেখভাল করে। এই বলেই সে চোখের জল নিয়ে তার ট্যাক্সিতে উঠে বসে। পাতি তার নাতনিকে রেখে যেতেই চাইছিল না, তাই সে পেরারাসির কোল থেকে জোর করে টেনে নিয়ে ট্যাক্সিতে উঠে যায়। পেরারাসিও আর কিছু না ভেবে সেও ট্যাক্সিতে উঠে পড়ে। তার মা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে আর থামে না। তার সংসার সে আর কাউকে ভাঙতে দিবে না। পেরারাসির বাবার মুখে তখন হাসি ফুটে ওঠে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি আরাসাঙ্গাম কাউকে বলছে যে মুন্ডন আসলে একটা বাহানা। সে তো তার মেয়েকে জামাইয়ের সাথে মিলিয়ে দিতে চায়, তার জন্যই নাটক করবে। ওই লোকটিও তার কথা মতো আগাসাকে গিয়ে মুন্ডনের কথা অনেক কিছু বলে আর তাকে মন্দিরে ডেকে আনে। এই সব কিছু আরাসাঙ্গামেরই পরিকল্পনা। ওদিকে যেতে যেতে পেরারাসির শাশুড়ি পেরারাসিকে বলে সে তার ভাইয়ের মেয়ের সাথে তার ছেলের বিয়ে ঠিক করেছে, কিন্তু তা তার ছোট ছেলের সাথে, আগাসার সাথে নয়। সেদিন তাকে রাগানোর জন্যই বড় ছেলের সাথে বিয়ের কথা বলেছিল সে। আভারাম যখন আগাসাদের গালমন্দ করছিল আর মেয়েকে ফিরে আসতে বলছিল, আরাসাঙ্গাম তখন তাকে এক চড় বসিয়ে দেয় আর বলে এটা তার মেয়ের জীবন, তার মেয়ে যা ঠিক বলে মনে করবে তাই হবে, কারো এখানে বলার কিচ্ছু থাকবে না। মুখোমুখি আগাসা আর পোরসিলভান দাঁড়ালে আগাসা বলে তাদের দুজনের সম্পর্ক ঠিক করে ফেলা উচিত, কিন্তু পোরসিলভান তো সম্পর্ক ঠিক করার ব্যাপারে আগ্রহী নয়। তবে তার ভাগ্নির মুন্ডন থেকে কান ফোরানোর অনুষ্ঠান কিংবা বিয়ের সবকিছু সে নিজেই করবে, এটা সে বলে দেয়। আগাসাও এতে হেসে সম্মত হয়। সবাই শেষ পর্যন্ত মিলে মিশে যায়। তবে বাদ সাধে যখন নাপিতের দল চলে আসে সোমানকে মারার প্রতিশোধ নিতে, আগাসা বেশ নরম হয়ে যায় আর বলে তাকে যেন মাফ করে দেয়, সে ভুল করেছে। আগাসা সোমানের পায়ে ধরে মাফ চায়। সোমান বলে সে এখনো মাফ করতে রাজি নয়। পেরারাসি বলে তাহলে কি করতে হবে? সোমান তখন জানায় সে তার অর্ধেক করে রাখা কাজ সম্পন্ন করতে চায়। সে বাচ্চা মেয়েটার অর্ধেক চুল ফেলেছে, তাই এখন পুরোটা ফেলে দেবে। এ কথা শুনে তো সবাই বেশ খুশি হয়। তবে সোমানের ডেকে আনা দল এতে রাজি না। তারা এই অপমানের শোধ এত সহজে ছাড়বে না। আগাসা তখন তাদের দাবি জিজ্ঞেস করলে তারা 500 টাকার বিনিময়ে রফা দফা করতে চায়। তাদের সাথে সাথে 500 টাকা দিয়ে দেয়া হয়। সবার শেষে এসে পৌঁছায় পেরিভেন্দান। সে বলে তাদের এসব ঝামেলা সে আর কত সামলাবে। আগাসা বলতে থাকে এরপর থেকে সেই সামলে নিবে। পেরিভেন্দান তখন চিথুরাইকে খুঁজলে তার খবর তো কেউ জানে না। এরপর রাতের বেলা আমরা যখন বাড়ি ফিরে সে দেখতে পায় আগাসাদের বাড়িতে সবাই মিলে মুন্ডনের অনুষ্ঠান করছে, একসাথে খাওয়া দাওয়া করছে। তাদের ঝামেলা অবশেষে মিটল। পরদিন সকালবেলায় আমরা কাজে যাওয়ার সময় পুলিশ স্টেশনের সামনে পাত্তিকে দেখে আর জিজ্ঞেস করে কি ব্যাপার, সে এখানে কি করছে। পাত্তি বলে পেরারাসি তাদের নামে মামলা করেছে। আমরা বলে কি, রাতেও তো তারা একসাথে ছিল। পাত্তি বলে রাতের 8টায় তারা একসাথে খাওয়া দাওয়া করেছে আর 9টায় তাদের ঝগড়া হয়েছে, তাই পেরারাসি পুলিশ স্টেশনে মামলা করে দিয়েছে। এই কথা শুনে আমরা হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারে না। তবে সে এতটুকু বুঝতে পারে দাম্পত্য জীবন সবসময় এভাবেই চলে। টক মিষ্টি ঝাল সব মিলিয়েই ভালোবাসার সংসার। আর পেরারাসি এবং আগাসার সংসারও ঠিক এভাবেই চলবে। এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়।
এই তো ছিল আজকের গল্প। আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।